বর্তমান স্মার্ট যুগের দুনিয়ায় কাউকে উপকার করবেন তো মরবেন। আমি এই কথা এটা প্রমাণ করছি না যে আপনি কাউকে উপকার করতে পারবেন না। আপনি যাকে উপকার করছেন তার সম্পর্কে আগে জানুন। হঠাৎ করে কোথা থেকে এক বাইকার রাস্তার মোড়ে এসে দাঁড়ালো। গাড়িটা থামিয়েই কার সঙ্গে যেন সে ফোনে কথা বলছিল যে আমি অমুক জায়গায় এখানে আছি। সে কথা বলছিল, কথা বলা শেষ করে সে ফোনটা পকেটে রেখে একটু অপেক্ষা করতেই যার জন্য করছিল সেই ব্যক্তি চলে আসলো। চলে আসতেই তার হাত থেকে কী নিয়ে যেন দেখছিল। কিছু না বুঝতে পারার পরে দেখতে পারলাম যে সে চলে আসার পর তার হাত থেকে টাকা নিয়ে সে দেখছিল। কিছু সময় অপেক্ষা করে সে টাকাগুলো ভালো করে দেখে নিচ্ছিল। এক পর্যায়ে কোথা থেকে এক বোরকা পরিহিত ব্যক্তি চলে আসলো। সে এসে উকিঝুঁকি দিয়ে চারিপাশে কি যেন দেখছিল এবং কি যেন খুঁজছিল। সে বাইক থেকে কিছুটা দূর গিয়ে তার পকেট থেকে কিছু একটা বের করলো। বের করে সে কার সাথে যেন ফোনে একটু কথা বলছিল। ফোনে কথা বলার পর ফোনটা আবার রেখে টাকাটা গুনে শেষ করে তাকে বিদায় দিয়ে দিল। বিদায় দেওয়ার পরে সে টাকাগুলো তার ব্যাগে রেখে দিল। দ্বিতীয় এক ব্যক্তি কোথা থেকে যেন হাতে কিছু একটা নিয়ে প্রবেশ করে প্রথম ব্যক্তির হাতে দিয়ে সে চলে গেল। সেই প্রথম চক্রের প্রতারক ব্যক্তিটি চলে এসে বাইকারের সাথে কথা বলছিল। এক পর্যায়ে বাইকার টাকা রাখতে ব্যস্ত হয়ে পড়ল। টাকা রাখার পর প্রতারক চক্রের প্রথম ব্যক্তি তাকে কিছু একটা বোতল দিয়ে বলল যে বোতলটা তাকে যেন খুলে দেয়। বাইকার বোতলটা খুলে দেওয়ার পরে প্রতারক চক্রের ব্যক্তিটি তার মুখের দিকে বোতলটিকে নিয়ে গেল একবার। সে আবারও তাকে বলছিল যে ভাই আপনি এখান থেকে একটু খান, যেহেতু আপনি আমাকে উপকার করেছেন। বাইকার বলছিল যে না আমি খাবো না। বাইকারের সবচেয়ে বড় ভুল যে অচেনা কোনো এক ব্যক্তির কাছ থেকে কিছু একটা খাওয়া। তার আগে তার সম্পর্কে জানা উচিত ছিল। প্রতারক চক্রের দ্বিতীয় ব্যক্তি কার সাথে যেন ফোনে কথা বলছিল। বাইকার উঠে বাইক নিয়ে চলে যাওয়ার জন্য রেডি হলো। সে একটু যাওয়ার পরেই তার মাথাটা কেমন জানি ঘুরে গেল। সে বাইক থেকে আস্তে করে নেমে বসে পড়ল। প্রতারক চক্রের ব্যক্তিটি বোতলটা রেখে বাইকটা নিয়ে চলে গেল। বাইকটা নিয়ে চলে যাওয়ার পর বাইকার বসে মাথায় হাত দিয়ে বসেছিল। প্রতারক চক্রের প্রথম ব্যক্তিটি দ্বিতীয় ব্যক্তিটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। রাস্তা দিয়ে এক পথচারী যাওয়ার সময় বাইকটা থামিয়ে দেখছিল যে কি হয়েছে এখানে। প্রতারক চক্রের দ্বিতীয় ব্যক্তিটি এসে তার সাথে কথা বলছিল। কথা বলতে বলতে একটা পর্যায়ে বাইকারের গলা থেকে ব্যাগটা নিল। রাস্তা থেকে এক পথচারী এসে তাকে উঠালো। কিছু একটা কথা বলতে বলতে প্রতারক চক্রের দ্বিতীয় ব্যক্তি ব্যাগটা নিয়ে দৌড়ে রাস্তা দিয়ে পালিয়ে গেল। পথচারী তাকে বাইকারকে রাস্তা থেকে উঠালো। এর জন্যই সবাইকে বলি প্রতিটা বিষয় এবং প্রতিটা জিনিস আসলে অনেকটা গুরুত্বপূর্ণ। আমরা অচেনা এবং অজানা মানুষের কাছ থেকে কোনো কিছু খাবো না। আমাদের অবশ্যই সবার সতর্ক এবং সাবধানতার সঙ্গে চলতে হবে। রাস্তা থেকে আরেক পথচারী এসে